কিছুদিন আগে গেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। তো হঠাৎ করেই ঠিক হলো, আমার ননদরা যাচ্ছিল, আমাদেরকে বলল। তো দিদি বলতে আমিও বললাম যে ঠিক আছে যাব। যাওয়ার মধ্যে আমি আর পিহু গেছিলাম। মানে একটা নতুনত্ব, একটা অভিজ্ঞতা হলো। ওখানে গিয়ে জেল দেখলাম, জেল পরিক্রমা করলাম। তারপরে ওখানে দেখলাম ফাঁসির মঞ্চ আছে। ফাঁসির মঞ্চটা দেখে একবার তো গায়ে কাঁটা দিয়ে উঠেইছিল, যে যতই হোক দেখে একটা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তারপর ওখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু যে জেলে থাকতো সেটাও দেখলাম। একটা আলাদাই অভিজ্ঞতা হলো, কোনো দিন ভাবিনি যাব। এখানে জওহরলাল নেহরু জেল, এখানেই জওহরলাল নেহরু থাকতো। আর এটা ছিল আন্দামান নিকোবরে কীরকমভাবে রাখা হতো জেলের কয়েদিদেরকে, তো সেটারই একটা ছোট ঝলক এখানে করা হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে কালা পানি বলে যে মুভিটা আছে, হয়তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেভাবে রাখা হয় জেলে, সেটার একটা ছোট এখানে এক্সপিরিয়েন্স হলো, ছোটোখাটো এক্সপিরিয়েন্স হলো যে কীরকম হতে পারে। তারপরে চলে আসলাম এই জেলের ভিতরেই। এইটা দেখে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। একটা একটা অদ্ভুত, একটা বিশাল অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। কীভাবে জেলে থাকতো মানুষরা। আর এই জায়গাটাকে দেখুন, সবাই সব পুরো জেলটাকে মডিফাই করলেও এইটাকে রাখা হয়েছে ওই রকম একটা অনুভূতি দেওয়ার জন্য, যে জেলের যারা এখানে থাকতো আসামিরা, তারা কিভাবে থাকতো, বা এখনও যে জেলে আছে তারা কিভাবে আছে সেটা তো আমরা জানি না। এটা যেহেতু মিউজিয়াম ঘুরে দেখা গেছে, তাই দেখেছি, একটু এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে তারা বসে থাকতো, বসে গল্প করতো। কেউ এখানে মস্তান গুন্ডা যেটাকে বলে জেলের ভেতরে, তাকে সবাই সেবা করছে। কেউ এখানে বসে আছে, গল্প করছে। আর কেউ অসুস্থ হয়ে পড়েছে বিশাল, তাকে আর একজন সান্ত্বনা দিচ্ছে। এই যে ছোট ছোট মূর্তিগুলো রাখা হয়েছে জেলের ভেতরে, এইটা একটা অদ্ভুত, বিশাল অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। এই জায়গাটা সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আর এখানে দেখুন সবাই মিলে চা করে, কিভাবে জেলে চা হতো। হ্যাঁ, সবাই মিলে চা করছে, এখানে বলছেও যে চা খাবি গায়ে, চা হয়ে গেছে। তো এইটা সত্যি খুব আশ্চর্য লাগছিল। তারপরে এখানে চুল কাটা হচ্ছে। এখানে আলিপুর জেল সম্পর্কে ছোট একটা ভিডিও দেখানো হয়েছিল, জেলের সমস্ত যারা বীর ছিল তাদের জন্য। আর এইখানে তাঁত বোনা হতো জেলে, কিভাবে কাজ করানো হতো আসামিদের দিয়ে, সেগুলোকে একটা ছোট ভাবে দেখানো। সব মিলে আলাদা অনুভূতি হলো। তারপর আমরা একটা শো দেখলাম, তারপরে